গুড মর্নিং স্টুডেন্টস। ওকে, আজকে তোমাদের এই কোর্সের ম্যাথসের ফার্স্ট ক্লাস হতে চলেছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো নাম্বার সিস্টেম আজকে আমাদের স্টার্ট হবে। তো নাম্বার সিস্টেম স্টার্ট করার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি কীরকম ভাবে আমাদের এই ক্লাসগুলো হবে, কোন দিনে আমরা কোন চ্যাপ্টার করবো, এগুলো সব আমরা দেখে নেবো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু যেটা হবে, আমাদের ম্যাথসের এখানে 30টা ক্লাস হবে টোটাল। আমার 30টা ক্লাস হবে। সেই 30টা ক্লাসের মধ্যে প্রথম দিন আজকে আমরা যেটা করছি নাম্বার সিস্টেম 1 এবং সংখ্যাতত্ত্ব 2, এই দুটো ক্লাস কিন্তু আজকে আমাদের হবে। তোমরা কিন্তু সবাই জানো যে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং। তোমরা কিন্তু সবাই জানো আজকে আমাদের দুটো ক্লাস হবে, একটা এখন হচ্ছে 1 ঘন্টা, একটা কিন্তু তোমাদের আরো আধ ঘন্টা ছুটি দেওয়ার মানে ফ্রির পরে কিন্তু হবে। পরবর্তীতে তোমাদের কিন্তু এই ক্রমে কিন্তু আমাদের 30টা ক্লাস চলবে। আমাদের 25টা ক্লাস কিন্তু বিভিন্ন টপিকের উপর টপিক ওয়াইজ টেস্ট হবে। ওকে, আর বাকি কিন্তু তারপর 5টা কিন্তু আমাদের মিসলেনিয়াস টেস্ট হবে, কোশ্চেন থাকবে। ওকে, প্রত্যেক আশা করি বুঝতে পেরেছো। বেশ, তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেনের দিকে যাচ্ছি। প্রথম কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের যদি ধরো কিছু যদি ডাউট থাকে ক্লিয়ার করো এই পেজের মধ্যে। এবং তোমাদেরকে আমি বলবো একটা কথা, সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন যখন তোমরা দেখতে পাবে, যখন তোমরা প্রত্যেকটা কোশ্চেন ধরো দেখতে পাবে যে সময়তে, তোমরা কিন্তু অবশ্যই সেই সময়তে প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করবে এবং অ্যান্সারটা বলবে যতটা তাড়াতাড়ি সম্ভব, ততটা তাড়াতাড়ি কিন্তু বলবে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের রয়েছে এটা, প্রত্যেকে একটু ট্রাই করো এটার অ্যান্সার করার, এবং অ্যান্সার হয়ে গেলে কিন্তু অবশ্যই কমেন্ট করার চেষ্টা করো। ওকে, সবাই কিন্তু অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো কোশ্চেনটা কি বলেছে, বলেছে 2 অঙ্কের একটি সংখ্যা এবং সেই সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি হয় তাদের অন্তরটা হচ্ছে 27। তাহলে আমাকে বলেছে মূল সংখ্যাটি কত ছিল। প্রত্যেকে কিন্তু অবশ্যই ট্রাই করো, দিয়ে বলো এর মধ্যে আমাদের অ্যান্সারটা কত হবে। এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের যে কোনো ধরো প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনে এসছে বা এইরকম টাইপের কিন্তু কোশ্চেন এসছে। সবাই কিন্তু অবশ্যই ট্রাই করবে। বেশ, ওকে ওকে, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। ওকে, দেখো দেখো এই কোশ্চেন যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখবো কি বলেছে, একটা 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের একটি সংখ্যা আছে এবং সেই সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি হয় তাদের অন্তর হচ্ছে 27 তাহলে সংখ্যাটি কত। এইরকম টাইপের যখন তুমি কোনো একটা পরীক্ষাতে ধরো এক্সামে ধরো কোশ্চেন দেখতে পাবে, তোমাদের সব থেকে বেটার চয়েস যেটা হবে সেটা কিন্তু হচ্ছে আমাদের অপশন টেস্ট করা। এইরকম দেখবে একটা 2 অঙ্কের সংখ্যা রয়েছে, তাকে পরিবর্তন করা হচ্ছে, অপশন টেস্ট কিন্তু বেস্ট ওয়ে আমি বলতে পারি। এবার দেখো আমাদের কি রয়েছে, অপশন টেস্ট করলে তুমি যদি ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, থার্ড অপশন, ফোর্থ অপশন একদম শুরু থেকে শেষ পর্যন্ত করছো, একদম কিন্তু সেটা কিন্তু বেটার চয়েস নয় আমাদের, বুঝতে পেরেছো। তোমাকে ভাবতে হবে কোনটা হতে পারে। যেমন আমি যদি 93 যদি বলি, 93 আর তাকে যদি অঙ্কদ্বয়কে চেঞ্জ করি 39, এটা আমরা দেখেই বুঝতে পারছি 27 হওয়ার সম্ভাবনা নেই। তো আমি কিন্তু এই অপশন নিয়ে যাবই না। আগে তুমি ভেবে নাও যে কোনটা হতে পারে। আমি হ্যাঁ, তোমরা যেটা বলছো অপশন নাম্বার সি, তুমি এবারে এটাকে ট্রাই করো যে আমি যদি বলি 85 আর তাদের মধ্যে আমি যদি এবার নাম্বারটাকে চেঞ্জ করি মানে 58, এদের মধ্যে গ্যাপটা কত হচ্ছে, এদের মধ্যে গ্যাপ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 27, যেটা আমাদের কোশ্চেনে বলা রয়েছে। সবসময় যখন আমাদের এইরকম টাইপের কোশ্চেন হবে তোমাদের কিন্তু অপশন টেস্ট করা কিন্তু সব থেকে বেস্ট ওয়ে হবে। অপশন টেস্ট ছাড়া যদি অন্যরকম ভাবে করলে কিন্তু অবশ্যই দেখবে কিছুক্ষণ কিন্তু আমাদের সময় কিন্তু বেশি লাগবেই। ওকে, বেশ 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 বেশ। ওকে, আমরা আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলো এইরকম, এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে, প্রত্যেকে বলবে এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে তোমাদের কি মনে হচ্ছে। নিচটা দেখবে না এখন বর্তমানে, তোমরা কোশ্চেনটা দেখো। বলেছে ওকে ওকে, বুঝতে পেরেছি। একটু যেখানে তোমাদের বাড়িতে নেটওয়ার্ক প্রবলেম, সেটা মানে যেখানে নেটওয়ার্ক ভালো থাকে সেখানে যাও, অবশ্যই পাবে। দেখো বলেছে 50-এর থেকে ছোট মৌলিক সংখ্যা কতগুলি রয়েছে, এটা আমাদেরকে চাওয়া হয়েছে। আমরা যদি এইরকম টাইপের কোশ্চেন এক্সামে দেখার পর যদি আমি ভাবতে শুরু করি যে আচ্ছা 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, হবে না। কিন্তু আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে হবে আচ্ছা 50 থেকে ছোট কিন্তু 15টি মৌলিক সংখ্যা রয়েছে। তার জন্য আমাদের এই জিনিসটা যদি আমরা একটু মাইন্ডে রাখার চেষ্টা করি সুবিধা বেশি হবে। দেখো এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে 1 থেকে শুরু করে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু 9টা রয়েছে, মাইন্ডে রেখে দাও এই জিনিসগুলো। নেক্সট কিন্তু আমাদের যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত 15টি রয়েছে, 1 থেকে 100টি পর্যন্ত যদি মৌলিক সংখ্যা বলি তাহলে 25টি রয়েছে, এবং 1 থেকে 150 পর্যন্ত কিন্তু আমাদের 35টি রয়েছে, এবং 1 থেকে শুরু করে যদি আমি 200 পর্যন্ত মৌলিক সংখ্যা দেখি তাহলে কিন্তু 46টি রয়েছে। এবার এই প্রসঙ্গে তোমাদের আমি একটা জিনিস বলবো, প্রত্যেকে আমাকে অ্যান্সার দেবে।
আমি যদি তোমাদেরকে বলি যে 50 থেকে শুরু করে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে, প্রত্যেকে আমাকে অ্যান্সার দাও দেখি। আমি যদি তোমাদেরকে বলি 50 থেকে স্টার্ট করে 100 পর্যন্ত নাম্বার অফ প্রাইম নাম্বার কত, নাম্বার অফ প্রাইম নাম্বার কত, সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকে আমাকে অ্যান্সার দাও। নাম্বার অফ প্রাইম নাম্বার কত, 50 থেকে স্টার্ট করবে এবং যাবো 100 পর্যন্ত, প্রত্যেকে বলবে। একদমই তাই, 10টা। যখন আমাকে 50 থেকে 100 বলবে আমরা করব কি, দেখো 1 থেকে শুরু করে 100 পর্যন্ত কিন্তু 25টা রয়েছে, কিন্তু 50-এর আগেই 1 থেকে শুরু করে 50 পর্যন্ত মানে 50-এর আগেই কিন্তু 15টা আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে কিন্তু আমরা 15কে মাইনাস করব, মানে আমাদের 10 হয়ে যাবে। মানে আমাদের পরীক্ষাতে যদি বলে 100 থেকে 200-র মধ্যে কত, 100-র মধ্যে মানে সাপোজ ধরো যদি বলে 100 থেকে 200-র মধ্যে কত, 100 থেকে 150-র মধ্যে কত, সবকিছু কিন্তু আমরা এখান থেকে বার করতে পারবো যদি আমরা এই জিনিসটা আমি একটু ভালো করে লক্ষ্য করি, তাই না? বেশ বেশ বেশ, ওকে, আমি স্লোই করাচ্ছি, কোনো অসুবিধা নেই। আসছে আমরা নেক্সট কোশ্চেন। প্রত্যেকে বলো এটার অ্যান্সার কত হবে, প্রত্যেকে বলো এটার অ্যান্সার কত হবে। বলেছে দুটি সংখ্যার যোগফলের বর্গ তাদের গুণফলের 4 গুণের সমান হলে, কোশ্চেনটা বলেছে আমাদেরকে যে সংখ্যা দুটির অনুপাত কত, সংখ্যা দুটির অনুপাত কত আমাদেরকে বলেছে। দুটি সংখ্যার যোগফলের বর্গ তাদের গুণফলের 4 গুণের সমান হলে সংখ্যা দুটির মধ্যে অনুপাত কত হবে সেটা আমাদেরকে কিন্তু বার করতে বলেছে। ওকে, বলো অপশন নাম্বার এ ডি তোমরা সবাই বলছো, বেশ, দেখা যাক কি হচ্ছে। দেখো বলছে দুটি সংখ্যার যোগফলের বর্গ তাদের গুণফলের 4 গুণ হলে, আমরা এরকম টাইপের কোশ্চেন গুলো অপশন টেস্টও করতে পারি আমাদের ইচ্ছে, আমরা কিন্তু চাইলে আমরা কিন্তু এক্সও করতে পারি। সাপোজ ধরো আমি বললাম যে একটা সংখ্যা হচ্ছে এক্স, একটা সংখ্যা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই ধরে আমরা করছি। কোশ্চেনটা কি বলেছে, দুটি সংখ্যার যোগফলের বর্গ, দুটোকে যোগ করো, যোগ করে তার বর্গ করে দাও। দুটি সংখ্যার যোগফলের বর্গ তাদের গুণফলের 4 গুণ, তাদের গুণফল, গুণফল মানে এক্স ওয়াই এর 4 গুণ যদি হয়, তাহলে আমাদেরকে বলেছে সংখ্যা দুটির মধ্যে অনুপাত কত। আমরা উইদিন 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলবো এক্সামে। আমরা তো জানি এটা সূত্র, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইজিক্যাল টু 4xy। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস 2xy হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার এইটাকে এই দিকে নিয়ে এলে 4xyটা মাইনাস হবে, মানে এখানে কিন্তু মাইনাস 2xy হয়ে যাবে। মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইজিক্যাল টু 0। এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস ব্যাচ, প্র্যাকটিস চলছে এখানে, কিন্তু তোমার সেরকম ভাবে কিন্তু তোমাদের কিন্তু রুলসটা কিন্তু আগে থেকে মানে সেই ব্যাচে কিন্তু করে আসতে হবে অবশ্যই। অল্প বিস্তর তো আমি বলেই দেবো, এই যে সূত্রগুলো কিন্তু তোমাদেরকে জেনে আসতে হবে, জেনে আসতে অবশ্যই হবে। সূত্রগুলো তো আমি পরবর্তীতে করে দেবো, একদমই তাই। আমাদের যেটা দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 0। এই লাইন থেকে কিন্তু আমরা অ্যান্সারটা বুঝতে পারছি, অ্যাকচুয়ালি আমাদের 1:1 হয়ে যাবে, তাই না? তাহলে x ইকুয়াল টু ওয়াই, তাহলে x ইকুয়াল টু ওয়াই যদি হয় তাহলে রেশিওটা কত হবে, রেশিওটা অবশ্যই কিন্তু আমাদের 1:1 কিন্তু আমাদের হয়ে যাবে। এই লাইন থেকে কিন্তু আমরা বুঝতে পারছি। যতগুলো লাইন আমি এখানে করলাম, অ্যাকচুয়ালি কিন্তু এক্সামে অতগুলো লাইন কিন্তু করার প্রয়োজন নেই, খুবই মানে কম লাইনের মধ্যে কিন্তু আমরা করে ফেলবো, তাই না? ওকে ওকে, তোমাদের ভিডিওতে প্রবলেম হচ্ছে, ওকে, অ্যাপে প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা। 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট ওয়েট করো, নেটওয়ার্কের সমস্যা তো 1 মিনিট ওয়েট করো, আমি আসছি, 1 মিনিট ওয়েট করো। অ্যাকচুয়ালি নেটওয়ার্কের তো সেরকম কোনো সমস্যা নেই আমাদের এন্ড থেকে, যেটা মনে হচ্ছে আমরা যেটা দেখছি নেটওয়ার্কের তো কোনো সমস্যা নেই। এই কোশ্চেনটা বুঝলে না, দেখো আমাদেরকে যা বলেছে, আমি সংখ্যা দুটোকে এক্স আর ওয়াই ধরে নিলাম, সংখ্যা দুটোকে এক্স আর ওয়াই ধরে নেওয়ার পর আমরা বলেছে দুটি সংখ্যার যোগফলের বর্গ যোগ করে তার বর্গ করলাম, তার গুণফলের 4 গুণের সঙ্গে সমান, তার গুণফলের 4 গুণ করে সমান করে দিলাম। তারপর আমরা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সূত্র ফেললাম, এদিকে নিয়ে গেলাম। তারপর এক্স মাইনাস ওয়াই, সরি এখানে আমাদের মিটে গেল, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হয়ে গেল। তার মানে এক্স ইজিক্যাল টু ওয়াই, এক্স ইজিক্যাল টু ওয়াই মানে রেশিও কিন্তু 1:1 হবে, রেশিও কিন্তু আমাদের 1:1 হবে। এক্স সমান ওয়াই হয়ে যাওয়া মানে খুবই সহজ জিনিস তো, ওকে।
চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। এটা তো একদমই সহজ কোশ্চেন, তোমাদের জানা দরকার। আমাদের একটা যদি সিঙ্গেল কোশ্চেন যদি দেয় কোনো রকম কোনো কিছু না করে, তাহলে তোমাদের কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে। √3 এর মান কোনটা হবে ওদের মধ্যে? সসীম পুনরাবৃত্ত দশমিক হবে, না অসীম পুনরাবৃত্ত দশমিক হবে, না অসীম অপুনরাবৃত্ত দশমিক হবে, না সসীম অপুনরাবৃত্ত দশমিক হবে? কোনটা হবে? ওকে, বেশ বেশ বেশ। দেখো আমাদের যেটা হয়ে যাবে √3 এর মান যেটা হয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে অসীম অপুনরাবৃত্ত দশমিক হয়ে যায়, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া রয়েছে। অসীম অপুনরাবৃত্ত দশমিক হয়ে যায়, যেটা আমাদের অপশন নাম্বার সিতে দেওয়া রয়েছে। রুটের মধ্যে আমি তোমাদের এই প্রসঙ্গে তোমাদের আমি বলি, রুটের মধ্যে যে কোনো সংখ্যা যেগুলো পারফেক্ট স্কোয়ার নয়, যে কোনো পারফেক্ট স্কোয়ার নয়, সেই সমস্ত সংখ্যাগুলো কিন্তু আমাদের হয়ে যায় অসীম অপুনরাবৃত্ত দশমিক। বুঝতে পেরেছো? রুটের মধ্যে যে কোনো সংখ্যা যেগুলো পারফেক্ট স্কোয়ার নয়, সেগুলো কিন্তু প্রত্যেকটা যেটা আমাদের হয় সেটা হচ্ছে অসীম অপুনরাবৃত্ত দশমিক। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। যেমন আমি যদি বলি √5, সেটাও অসীম অপুনরাবৃত্ত দশমিক। √7, √8, √10, এই প্রত্যেকটা কিন্তু আমাদের যেটা হবে সেটা কিন্তু হবে অসীম অপুনরাবৃত্ত দশমিক। কিন্তু তুমি কিন্তু √4 কে বলতে পারবে না, কারণ √4 মানে 2 হয়ে যায়। এটা কিন্তু আমাদের অসীম অপুনরাবৃত্ত দশমিক কিন্তু নয়। ক্লিয়ার? রুটের মধ্যে যে কোনো সংখ্যা সেগুলো কিন্তু হয় অসীম অপুনরাবৃত্ত দশমিক, যেগুলো রুটের মধ্যে পারফেক্ট স্কোয়ার নয়, এরকম যে কোনো সংখ্যা। ক্লিয়ার? ওকে ওকে ওকে, বেশ বেশ বেশ। বেশ, 8 হবে না? 8 কোথায় আসছে? দেখো নেক্সট কোশ্চেন বলেছে সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যেই কোশ্চেনটা বর্তমানে করছি সেই কোশ্চেনটাই ফোকাস করো। প্রত্যেকে আমি একটা জিনিস বলবো, যে কোশ্চেনটা আমরা বর্তমানে করছি সেটাই ফোকাস করো, তাহলে কিন্তু সুবিধা বেশি হবে। বলছে নিচেরগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? প্রথমে তোমাদের আমি বলি মৌলিক সংখ্যা মানে কি। মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলোকে হ্যাঁ 8 হবে, 8 হবে, √8 হবে। √8 কে আমি পারফেক্ট স্কোয়ারে আমি বলতে পারি না। দেখো এখানে বলেও ছিলাম মনে হয় √8 হবে, √8 হবে, √4 হবে না। ওকে, √8 হবে, √4 হবে না। √8 আমাদের অসীম অপুনরাবৃত্ত দশমিক হবে। এবার মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা কিন্তু 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। ঠিক আছে? 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, সেইগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা। তাহলে আমরা অপশন গুলো দেখার চেষ্টা করি একবার। 119 কে 1 দিয়ে তো ভাগ করা যায়, 119 কে 1 দিয়ে তো ভাগ করা যায়, 119 দিয়েও তো ভাগ করা যায়। মাঝখানে দেখো 7 দিয়েও ভাগ করা যায়, মাঝে দেখো 7 দিয়েও ভাগ করা যায়। সেহেতু আমাদের 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 1 কিন্তু আমাদের অ্যান্সার হওয়ার নয়। ভালো করে লক্ষ্য করো, 119 কে 7 দিয়ে ভাগ করতে পারবে তোমরা? নেক্সট যদি আমি বলি অপশন নাম্বার বি, যদি বলি অপশন নাম্বার বি কত দিয়ে ভাগ যাবে? অপশন নাম্বার বি কিন্তু দেখো মনে হচ্ছে আমাদের 11 দিয়ে ভাগ যাবে। অপশন নাম্বার বি কিন্তু 11 দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে তো ভাগ যাবেই, সেই সংখ্যা দিয়ে তো ভাগ যাবেই, তার সঙ্গে 11 দিয়েও ভাগ যাবে। এবার যদি বলি অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি এর যদি কথা বলি, অপশন নাম্বার ডি কি দিয়ে ভাগ যাবে একবার দেখে বলো। অপশন নাম্বার সি আমাদের, আমি এবার দেখো অপশন নাম্বার সি কে কেন বাদ দিলাম, কারণ এটা আমাদের সব থেকে বড় সংখ্যা। সব থেকে বড় সংখ্যাটা আমরা লাস্টে দেখবো, তার আগে বলো অপশন নাম্বার ডি কত দিয়ে ভাগ যাবে? একদমই তাই, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের 13 দিয়ে ভাগ যাবে। যদি আমরা এটাকে দেখি তাহলে হয়তো 13 কে 13 হয়ে যাবে, 117 হবে, তারপর 9 দিয়ে ভাগ যাবে। তাহলে অপশন নাম্বার সি কিন্তু ডি কিন্তু আমাদের 13 দিয়ে ভাগ যাবে। তার মানে এই সংখ্যাটা কিন্তু 1 দিয়ে তো ভাগ যাবেই, এইটা দিয়ে তো ভাগ যাবেই, তার সঙ্গে কিন্তু 13 অর্থাৎ 13 দিয়েও ভাগ যাবে। তাহলে আমাদের মৌলিক সংখ্যা হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি যদি দেখো তুমি 373, এই সংখ্যাটাকে 1 দিয়ে এবং 373 দিয়ে ভাগ করতে পারবো। মাঝে তুমি কোনো সংখ্যা পাবে না যেটা দিয়ে ভাগ করা সম্ভব। তাহলে আমাদের কিন্তু মৌলিক সংখ্যা যদি বলি তাহলে কিন্তু অপশন নাম্বার সি কিন্তু অ্যান্সার হয়ে যাবে। একদমই তাই, অপশন নাম্বার সি অ্যান্সার হয়ে যাবে। তোমরা প্রত্যেকে ট্রাই করো এবং সব থেকে আগে ট্রাই করার চেষ্টা করো, তাহলেই কিন্তু আমাদের কিন্তু এক্সামে কিন্তু খুব সহজেই খুব স্পিডে কিন্তু আমি অঙ্কগুলো করতে পারবো। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6। প্রত্যেকে বলো নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলেছে দুটি সংখ্যার সমষ্টি 13 এবং তাদের বিয়োগফল 3, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? একদম ইজি লেভেলের কোশ্চেন, প্রত্যেকে বলো একদম ইজি। কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের কনস্টেবলের কোশ্চেন, কিন্তু এটা কিন্তু কনস্টেবলের কোশ্চেন, তোমরা দেখলেই দেখতে পাবে কনস্টেবলে কিন্তু আমাদের এই কোশ্চেনটা এসেছিল। বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 13 এবং তাদের বিয়োগফল হচ্ছে 3। দেখো এইরকম সমষ্টি আর বিয়োগফল বলে দিয়ে
আমাদের বড় সংখ্যা ছোট সংখ্যা দুটোই বার করে দিতে পারে, একদমই তাই। আমাদের কিন্তু বড় আর ছোট দুটোই বার করে দিতে পারে। যদি বড়টা বলেছে বৃহত্তমটা কত, যদি বৃহত্তমটা বলে যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো 16/2 মানে 8। 8 কিন্তু হয়ে যাবে আমাদের বৃহত্তম সংখ্যাটা, ক্লিয়ার? 8 কিন্তু হয়ে যাবে আমাদের বৃহত্তম সংখ্যাটা। এবং যদি আমাকে ক্ষুদ্রতমটা বার করে দিত, বৃহত্তমটা হয়ে যাবে আমাদের এটা। এবার যদি আমাকে ক্ষুদ্রতম বার করে দিত তাহলে কিন্তু হয়ে যেত বিয়োগ করে, মানে যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ মানে এখানে কিন্তু আমরা 5 হয়ে যেত আমাদের ক্ষুদ্রতম। এটা আমাকে এখন বর্তমানে বার করতে দেয়নি, সেই জন্য আমাদের এটা বর্তমানে অ্যান্সার নয়। অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ 8। অপশন নাম্বার এ 8 কিন্তু আমাদের হয়ে যাবে। স্মলটা হয়ে যেত, দেখো কমটা বললে যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আর বেশিটা বললে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু হয়ে যায়। এটা যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে হয়ে যায়। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। খুবই সহজ সহজ কোশ্চেন, কিন্তু আমাদের এক্সামে আসে, সেই জন্য কিন্তু আমরা কিন্তু এটা করছি, একদমই তাই। ক্লাস 5 এর ম্যাথ, হ্যাঁ ক্লাস 5 এর ম্যাথ হলেও কিন্তু আমাদেরকে করতে হবে, কারণ এই জিনিসগুলো আমাদের এক্সামে আসে বলে করতে হবে, কিছু করার নেই। আমরা দেখবেন নাম্বার সিস্টেম থেকে টোটাল আমি 52টা কোশ্চেন নিয়ে এসেছি এখনকার ক্লাস, এবং এর পরে যে ক্লাসটা রয়েছে টোটাল 52টা কোশ্চেন রয়েছে। 52টার মধ্যে কিন্তু তুমি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু এক্সামে দেখবে ওর মধ্যে থেকে কিন্তু আসছে। সংখ্যা চেঞ্জ হতে পারে, ওকে। দেখো কোশ্চেন নাম্বার 7 কি রয়েছে, বলেছে এই সংখ্যাটিতে 6 এর স্থানীয় মানকে প্লেস ভ্যালু বলে। বাংলায় কোশ্চেন হলেও কিন্তু প্লেস ভ্যালু লেখা থাকতে পারে, ঠিক আছে। এবং স্বকীয় মান কোনো কোশ্চেনে লেখা থাকে না, ফেজ ভ্যালু লেখা থাকে। ফেজ ভ্যালুর মধ্যে পার্থক্য কত? দেখো এই সংখ্যাটাতে 6 এর বলে দিয়েছে প্লেস ভ্যালু মানে কি? প্লেস ভ্যালু মানে হচ্ছে তার জায়গার জন্য যে ভ্যালুটা, প্লেসের জন্য যে ভ্যালুটা। তো 6 দেখো এখানে রয়েছে, 6 এখানে রয়েছে, 6 এর পরে 3টে সংখ্যা রয়েছে, তো 6 এর প্লেস ভ্যালু হবে 6000। 6 এর প্লেস ভ্যালু হবে 6000, ঠিক আছে। এখানে 6 রয়েছে, 6 এর এই সাইডে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য লিখে আমরা প্লেস ভ্যালু লিখি। যে সংখ্যাটার বলবে, যদি 8 এর প্লেস ভ্যালু বলতো তাহলে 8 এর পর 4টে 0 হতো, ক্লিয়ার। এবার আমাকে ফেজ ভ্যালু কি মানে কি? ফেজ ভ্যালু মানে হচ্ছে ফেজ দেখে যেটা আমরা বুঝতে পারছি, ফেজ দেখে যেটা বুঝতে পারছি সেটাই ফেজ ভ্যালু। তাহলে আমি 6 কে দেখে কি বুঝতে পারছি? 6ই বুঝতে পারছি। তো 6 কে দেখে যেহেতু আমরা 6ই বুঝতে পারছি, মাইনাস করলে কিন্তু আমরা যেটা পেয়ে যাব সেটা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে 4 চলে আসবে। অপশনে 4 কিন্তু একটাতেই রয়েছে, যেটা 4 অঙ্কের সংখ্যা 995। তোমরা কিন্তু প্রত্যেকে অ্যান্সার করছো, অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার হবে। এবং এই রকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে। এক্সামে দেখতে পেলে আমরা সবাই করতে পারবো, সে ঠিক আছে, কিন্তু এক্সামে কিন্তু আসবে। তো প্লেস ভ্যালু মানে হচ্ছে তার ওই সাইডের সংখ্যাগুলোকে নিয়ে 0 বসিয়ে দাও, আর ফেজ ভ্যালু মানে হচ্ছে সেই সংখ্যাটাই। তাহলে এবার যদি আমাকে বিয়োগ করতে বলে তাহলে আমরা বিয়োগ করে দেবো, যোগ করতে বললে যোগ করে দেবো। পার্থক্য বলেছে আমাদের এখানে, সেই জন্য আমি বিয়োগ করে ফেললাম। গুণ বললে গুণ করবো, ভাগ বললে ভাগ করবো, ওকে। বেশ, বেশ 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 নেক্সট কোশ্চেন নাম্বার 8। প্রত্যেকে করো এবং এইটার কিন্তু কোশ্চেনটার অ্যান্সার বলো কত হবে অ্যান্সার। বলেছে এই সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান বা প্লেস ভ্যালু দুটির মধ্যে পার্থক্য কত? দেখো এই সংখ্যাটা যদি তুমি ভালো করে ফোকাস করো, ভালো করে দেখো, তাহলে 8 কিন্তু দু জায়গায় রয়েছে। আমি কোশ্চেনটা একবার লিখে দিচ্ছি, সংখ্যাটা একবার লিখে দিচ্ছি। 8 কিন্তু আমাদের দু জায়গায় রয়েছে। তো 8 এর দুটো যে স্থানীয় মান পাবো তাদের পার্থক্য কত সেটা আমাদেরকে বলেছে। বলো কোনটা অ্যান্সার হবে? ওকে, ওকে। দেখো এখানে যদি আমি দেখি এই 8টার যদি আমি প্লেস ভ্যালু দেখি, তাহলে কি হবে? 8 এর পর 4টে 0 হবে, 8 এর পর 4টে 0 হয়ে যাবে এই 8টার প্লেস ভ্যালু। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। 8 এর পর 4টে 0 যাবে এই 8টার প্লেস ভ্যালু, আর এই 8টার প্লেস ভ্যালু হয়ে যাবে 8 এর পর একটা 0, কারণ এরপর একটা শূন্য সংখ্যা আছে। এদের মধ্যে পার্থক্য আমাদের বলা রয়েছে কোশ্চেনে, তো পার্থক্য মানে আমরা বিয়োগ করে ফেলবো। বিয়োগ করে দেখো কত হচ্ছে, আমি তো দেখতেই পাচ্ছি অপশন নাম্বার কত হবে, সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তুমি একবার অপশন থেকে তাকালে আর এটা বিয়োগটা করার প্রয়োজনই পড়বে না আমাদের। তাহলে এখান থেকে চলে আসবে 0, এখান থেকে চলে আসবে 2, এখান থেকে চলে আসবে 9, এখান থেকে 9, এখান থেকে 7। তাহলে 79920 আমাদের কিন্তু এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8 এর। ওকে, একদম একদম, বেশ 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 বেশ, সবাই অ্যান্সার করো। বেশ,
ওকে ওকে বলো। বেশ বেশ বুঝতে পেরেছি। দেখো নেক্সট কোশ্চেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা তোমরা কোশ্চেনটা দেখো এবং অ্যান্সারটা করার চেষ্টা করো। সবাই তোমাদেরকে বলবো, ধরো তোমরা ধরো মনে করছো যে আরেকবার তোমাদের রেকর্ডিং ক্লাস দেখা দরকার, প্রত্যেকে রেকর্ডিং হয়ে যাওয়ার পর কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আরেকবার করে দেখবে। এই রকম টাইপের কোশ্চেন তুমি ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এক্সাম দাও না কেন, এর বাইরে কিন্তু টাইপটা চেঞ্জ হবে না, কোশ্চেনের সংখ্যা চেঞ্জ হতেই পারে। এখানে আমাদের 3-এর 5 রয়েছে, আমার 4-এর 5 আসতেই পারে পরীক্ষাতে, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করো। বলেছে একটি সংখ্যার বর্গের 3-এর 5 অংশ যদি এটা হয় তাহলে সংখ্যাটি কত? প্রথমের দিকের কোশ্চেন আমাদের একটু সহজ সহজ রেখেছি আমরা, কোনো অসুবিধা নেই। তারপর বলছে একটি সংখ্যা, সাপোজ ধরো সংখ্যাটাকে আমি x ধরলাম, সংখ্যাটাকে ধরো আমি x ধরলাম, x এর বর্গের মানে স্কোয়ারের 3-এর 5 অংশ সমান সমান আমাদের বলেছে 375। এক লাইনের কোশ্চেন আমাদের, তাহলে x এর স্কোয়ার সমান কত হয়ে যাবে? 375 ইন্টু 5/3। এটা যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে কিন্তু আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এখান থেকে 125 কাটাকুটি করলে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে x এর মান হয়ে যাবে রুট ওভার, গুণটা করলে আমরা পাবো 625। 625 কার স্কোয়ার? অবশ্যই কিন্তু 25 এর স্কোয়ার, অবশ্যই কিন্তু 25 এর স্কোয়ার। অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। একটু ভালো করে লিখে দিই 25টা, 25 এর স্কোয়ার। অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। একদমই সহজ কোশ্চেন। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। প্রত্যেকে অ্যান্সার দাও, প্রত্যেকে অ্যান্সার দাও। কোশ্চেন নাম্বার 10 বলেছে দুটি পাশাপাশি জোড় বা যুগ্ম সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 84, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? সবারই কমেন্ট দেখতে পাচ্ছি, সবারই কমেন্ট দেখতে পাচ্ছি, কোনো রকম কোনো কিছু নেই, প্রত্যেকে কমেন্ট করো, আমি সবারই কমেন্ট দেখতে পাচ্ছি। এবং অবশ্যই তোমরা ট্রাই করো তাড়াতাড়ি করার, কারণ এক্সামে তোমাদের তাড়াতাড়ি করতে হবে। সবারই সব কমেন্ট দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই, তোমরা যেই যা কমেন্ট করছো সব কিছু দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। বেশ, আসছে আমরা নেক্সট কোশ্চেনে। দেখো বলো কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার কত হয়? বলছে দুটি পাশাপাশি জোড় বা যুগ্ম সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 84। দুটি পাশাপাশি জোড় বা যুগ্ম সংখ্যার বর্গের পার্থক্য যদি 84 হয়, তাহলে আমাদের বলেছে যে সংখ্যা দুটির যোগফল কত। তোমরা চাইলে এই কোশ্চেনটা অপশন টেস্ট করতে পারো। কিছু কিছু কোশ্চেন আমাদের থাকে যেগুলো অপশন টেস্ট করলে কিন্তু বেশি বেটার হয়, বা তোমরা যদি মনে করো যে তোমরা অপশন টেস্ট না করে অঙ্কটা করবে, সেটাও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। অপশন টেস্ট করলেও করতে পারো, না করলেও তুমি এমনিও করতে পারো। ধরো আমি প্রথমে এমনি করে দেখাচ্ছি, তারপর আমি অপশন টেস্ট করে দেখাবো। দেখো এবার যদি আমি দেখি যে বর্গের পার্থক্য যে পাশাপাশি যুগ্ম সংখ্যা, তাহলে আমি যদি বলি সাপোজ ধরো একটা যদি বলি একটা x, তাহলে একটা x + 2 হবে। পাশাপাশি যুগ্ম বা জোড় সংখ্যার মধ্যে গ্যাপ কিন্তু 2 এর হয়, গ্যাপ কিন্তু 2 এর হয়, তাই তো? গ্যাপ কিন্তু 2 এর হয়, তাহলে আমরা কিন্তু বলতে পারবো একটা যদি x + 2 হয়, তার বর্গের পার্থক্য বলেছে তার স্কোয়ার মাইনাস x এর স্কোয়ার, এটার মান হচ্ছে আমাদের 84। এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। তাদের বর্গের পার্থক্য, এটাকে বর্গ করলাম, এটাকে বর্গ করলাম, তাদের পার্থক্য করলাম, তাদের মধ্যে বিয়োগ করলাম। পুরো কোশ্চেনটা অবজার্ভ করো। অঙ্ক করার কিন্তু সব থেকে যেটা আগে করতে হয় আমাদেরকে, অঙ্ক করা শুরুর আগেই যে কোশ্চেনটা বলেছে এটাকে অবজার্ভ করতে হয়, কোশ্চেনটা বলেছে কি অ্যাকচুয়ালি, তারপর কোশ্চেনটা শুরু করতে হয়। তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে x² + 4x + 4 - x² = 84। এই যা এটা থেকে আমরা সূত্র ফেললে আমাদের এটা হয়ে যায়। তাহলে আমাদের এখানে x² কেটে যাচ্ছে, যেহেতু আমাদের x² কেটে যাচ্ছে অঙ্কটা বড় হবে না। যেহেতু আমাকে কোশ্চেনটা কেটে যাচ্ছে সেহেতু আমাদের কিন্তু বড় হবে না কোশ্চেনটা। নেটওয়ার্ক প্রবলেম তোমরা বলছো, কিন্তু আমাদের এন্ড থেকে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছো? বেশ, এবার যদি আমি এই দিকে যাই তাহলে আমাদের যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে 84 - 4, মানে এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের 80, মানে অ্যান্সারটা আমাদের 20 হবে। এটা এখানে আমরা 80 দেখতে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে x এর মান কিন্তু হচ্ছে 20। তোমাদের ওইখানে যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, নিজে তোমাদের মানে বাড়ির আশেপাশে যেখানে ভালো নেটওয়ার্ক হয় সেখানে গিয়ে অনলাইন ক্লাসটা করো। আমাদের এর থেকে কিন্তু কোনো রকম নেটওয়ার্কের প্রবলেম নেই। তাহলে x এর মান 20 হলে ছোট সংখ্যাটা 20, বড় সংখ্যাটা 22। x এর মান যদি 20 হয় তাহলে ছোট সংখ্যাটা 20, আর x + 2 এর মান হচ্ছে 22, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 42 হয়ে যাবে। এটা আমি অ্যাকচুয়ালি অঙ্কটা করলাম, করে তোমাদের করানোর চেষ্টা করলাম। এইবার অপশন টেস্ট করলেও কিন্তু এটা করা সম্ভব। অপশন টেস্ট করলে আমরা কিভাবে করব? ঠিক আছে, তো আমাদের যদি অপশন টেস্ট যদি আমরা করি, অপশন টেস্ট যদি আমরা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, দেখো
অপশন গুলোকে যে অপশনটা তোমার দেখে মনে হচ্ছে হতে পারে, তুমি তাকে পরপর দুটো জোড় সংখ্যার পার্থক্যের আকারে ভেঙে নাও। পরপর তুমি জোড় সংখ্যার পার্থক্য আকারে ভাঙো। যেমন এটাকে আমি 20 আর 18তে ভাঙতে পারি। আমি এইটাকে আমরা 1 মিনিট ওয়েট করো, 20 আর 18তে ভাঙতে পারি। এদের স্কোয়ার করে বিয়োগ করো, দেখো এটা আসছে কিনা। আসবে না। এটা হয় 400, এটা হয় কত আমার 324, আসবে না। এরকম ভাবে আমি তাহলে যদি এটাই না আসে, এর থেকে ছোটটাই কি করে আসবে? যদি ওটাতেই না আসে, ওর থেকে কমে তো আসবেই না। তাহলে আমাদের এবার কিন্তু 42 পৌঁছে গেলাম। 42 মানে হচ্ছে আমাদের কিন্তু 22 আর 20। আমরা সবাই জানি 22 এর স্কোয়ার হয়ে যায় কত, জানতে হবে কিন্তু আমাদের স্কোয়ার আমি তোমাদেরকে বলে দিচ্ছি 25 পর্যন্ত কিন্তু প্রত্যেককে মুখস্থ করতে হবে কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য। এটা আমাদের হচ্ছে 484, আর 20 স্কোয়ার হয়ে যায় আমাদের 400। দেখো মাইনাস করলে আমাদের 84 হয়ে যাচ্ছে, মাইনাস করলে কিন্তু আমাদের 84 হয়ে যাচ্ছে। চাইলে তুমি অপশন টেস্ট করেও করতে পারো এরকম টাইপের কোশ্চেন গুলো। ওকে, একদমই তাই, 484, আর এটা কিন্তু এটা হয়ে যাবে। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো আমি পরপর দুটো সংখ্যা আমি পেয়ে গেলাম, তাকে স্কোয়ার করে বিয়োগ করতে বলেছে, স্কোয়ার করে বিয়োগ করলাম। কাজ করার পর আমরা এক্স এর মান বার করলাম। এক্স এর মানটা হবে একটা সংখ্যা, অন্যটা হবে আমাদের অন্য সংখ্যাটা। বা আমরা চাইলে অপশন টেস্টও করতে পারি, যেখান থেকে আমরা যে সংখ্যাটা যোগফলটা, এটা অপশনে কি দেওয়া রয়েছে, অপশনের যোগফল দেওয়া রয়েছে। তো যোগফল যদি এটা হয়, তাহলে আমাদের একটা 22 হবে, একটা 20 হবে, যোগ করলে তাহলেই তো আমাদের 42 হয়। আর পরপর যেহেতু সংখ্যা, তাহলে যোগ করলে মানে পরপর করতে হবে। তাহলে আমাদের 22 স্কোয়ার দেখছি 484, আর আমাদের 20 স্কোয়ার দেখছি 400, সরি এটা মিটে গেল 400। তাহলে আমাদের বিয়োগ করলে কিন্তু আমাদের 84 অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। প্রত্যেকে অ্যান্সার দাও, এবং আমি তোমাদেরকে বলবো এই কোশ্চেনটা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো এক্সামের জন্য তুমি ওয়েস্ট বেঙ্গলের বলতে পারো। বলেছে কি, ভাজক ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 5 গুণ, যদি ভাগফল 16 হয় তাহলে ভাজ্য কত? ওকে, তোমরা সবাই ডি বলছো, বেশ বেশ, দেখো দারুণ বিষয়। আমরা ভাগের মতো করে লিখে নিচ্ছি। দেখো ভাজ্য বসে কোথায়, ভাজ্য বসে এই মাঝখানের জায়গাটাতে, তাই তো, যেটা আমাদের বার করতে বলেছে, এটা কত সেটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, ভাজক বসে কোথায়, ভাজক বসে এখানে, আমরা সবাই জানি আশা করি। ভাগফল বসে কোথায়, ভাগফল বসে কিন্তু এখানে। এবং ভাগশেষ বসে কোথায়, ভাগশেষ কিন্তু বসে আমাদের নিচে। সবাই আশা করি এটা জানা রয়েছে তোমাদের, তাই তো। এবার আমাদের কোশ্চেনটা কি বলেছে, ভাজক ভাগফলের 25 গুণ। এখান থেকে আমি অঙ্কটা স্টার্ট করতে পারবো না। বলেছে তারপর ভাগশেষের 5 গুণ, এখান থেকেও পারবো না, কারণ কোনো একটা আমি মান পাইনি এখনো। যদি ভাগফল 16 হয়, ভাগফল আমাদেরকে বলেছে 16, এটা 16 বলে দিয়েছে। এবার আবার শুরু করো, ভাজক ভাগফলের 25 গুণ, ভাজকটা ভাগফলের 25 গুণ হবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, একবারে বোঝার চেষ্টা করো, এটা প্র্যাকটিস ক্লাস চলছে, তাই না। তো অবশ্যই কিন্তু এখানে দেখো ভাজক ভাগফলের 25 গুণ, ভাগফলকে 25 দিয়ে গুণ করলে ভাজক পাবো। তো 16কে 25 দিয়ে গুণ করলে যায় 400, 16কে 25 দিয়ে গুণ করলে, 16কে যদি আমি 25 দিয়ে গুণ করে দিই, হয়ে যায় আমাদের 400। ক্লিয়ার আশা করি, তাই তো, 400। এবং বলেছে ভাজক ভাগশেষের 5 গুণ, ভাজকটা ভাগশেষের 5 গুণ। তো ভাজকটা যদি ভাগশেষের 5 গুণ হয়, ভাজকটা 5 গুণ, তাহলে এটা কিন্তু 5 ভাগ হবে, এটা কিন্তু 5 ভাগ হবে। এটাকে 5 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাই 80, 80। যাদের ধরো একটু বুঝতে প্রবলেম হলো, রেকর্ডিং হয়ে যাওয়ার পর দেখো, আমি একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। এবার ভাজ্য পাই আমরা কিভাবে, ভাজ্য পাই আমরা ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। অপশন গুলোর মধ্যে থেকে সবই 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা একটাও নেই, তাহলে আমাদের সেটা অ্যান্সার। আমি করেও নিতে পারি, 4 16 64, তাহলে আমাদের হয়ে যাবে 6400 প্লাস 80, মানে 6480 কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে ভাজ্যর জায়গাতে। ভাজ্যর জায়গায় যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে 64 তো 80। এইরকম টাইপের কোশ্চেন তোমরা যদি এইভাবে লিখে করো শুরুর সময়তে, তাহলে কিন্তু বেশি সব থেকে স্পিডে হয়, সব থেকে স্পিডে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। একদমই তাই, 11D কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, প্রত্যেকে এটার অ্যান্সার দাও। ভাজক ভাগফলের 7 গুণ, ভাগশেষের 3 গুণ, যদি ভাগশেষ 28 হয় তাহলে ভাজ্য কত? সেম টাইপের কোশ্চেন, একদম সেম টাইপের কোশ্চেন। হ্যাঁ, এখানে তোমাদের যেরকম টাইপের কোশ্চেন হবে
সেইগুলোই প্র্যাকটিস করো, সেই টাইপের বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিস করো। অবশ্যই কিন্তু সেগুলো কিন্তু অবশ্যই এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, এবং সেগুলো কিন্তু অবশ্যই দেখবে এক্সামে গিয়ে সেই টাইপের কোশ্চেনই দেখতে পাচ্ছ। এখানে তোমাদের জন্য যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আসা হয় সেগুলো অনেক কিছু স্টাডি করে, অনেক কিছু করে কিন্তু নিয়ে আসা হয়, তাই না? বেশ বেশ, তোমরা সবাই সি ডি এরটা বলছো, অপশন নাম্বার ডি বলছো। বেশ, দেখো কোশ্চেনটা যেটা আমাদের বলেছে, আমরা লিখছি না, বলেছে দেখো আমাদের ভাগশেষের মানটা বলে দিয়েছে। যদি ভাগশেষ 28 হয় তাহলে ভাগশেষ জায়গায় আমি 28 বসিয়ে দিলাম। প্রথমে ভাগশেষ সমান 28, আমি এটার জায়গায় 28 বসিয়ে দিলাম। ভাজক ভাগফলের 7 গুণ, আমি এখান থেকে অঙ্ক করতে পারবো না, কারণ ভাজক জানি না, ভাগফল জানি না। ভাজক ভাগশেষের 3 গুণ, ভাজক ভাগশেষের 3 গুণ, এটাকে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 8 হয়ে যায় আমাদের 84, 84, তাই তো? তাহলে আমাদের ভাজক কিন্তু হয়ে যাবে 84, ভাজক হয়ে যাবে 84। ভাজক ভাগশেষের 3 গুণ, ভাগশেষকে 3 দিয়ে গুণ করলে, 28 কে 3 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো ভাজক। ক্লিয়ার? পরবর্তীতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাজক ভাগফলের 7 গুণ। খুব ভালো করে দেখো, ভাজকটা ভাগফলের 7 গুণ, এইটা 7 গুণ, এই জিনিসটা হচ্ছে 7 গুণ। তাহলে এখানে যেটা লিখবো সেটা 7 ভাগ হবে, তাই না? এইটা হচ্ছে 7 গুণ, ভাজকটা ভাগফলের 7 গুণ, তাহলে এইটা 7 গুণ হলে এটা 7 ভাগ হবে। এটাকে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 12 84, মানে এখানে 12 হয়ে যাবে, এখানে 12 হয়ে যাবে। এইটা কিন্তু আমাদের 7 ভাগ হবে, এই জিনিসগুলো অবজার্ভ করতে হবে। 7 ভাগ হবে, তো 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের 12 হয়ে যায়, 12 হয়ে যায়। ব্যাস, আমি এবার সবগুলো সংখ্যা পেয়ে গেছি। এবার ভাজ্য তো আমাদের বেরিয়ে যাবে, আমাদের হবে 84 ইন্টু 12 প্লাস 28। এবার দেখো আমরা চাইলে, যখন আমি দেখতে পাচ্ছি প্রথম কথা তো এটা আমাদের মধ্যে 1000 থেকে বড় হবে, অপশন একটাই রয়েছে। এটা যদি আমি মনে করি, খুব ভালো করে অবজার্ভ করবে, আমরা এককের অঙ্কগুলো, ইউনিট ডিজিটগুলো আমি সবগুলোতে অন্য অন্য দেখতে পাচ্ছি। শুধুমাত্র আমরা ইউনিট ডিজিট চেক করেও কিন্তু অঙ্ক করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে যদি ইউনিট ডিজিট দেখি, 4 দুগুণী 8, এখানে 8 এলো আমাদের এককের অঙ্ক, আর এখানে আমাদের 8 রয়েছে, তাহলে 8 8 এর 16, মানে এককের অঙ্কটা 6 হবে। একক অঙ্ক 6 আমাদের এখানে একটাতেই রয়েছে, বাকিগুলোতে আর নেই। তুমি যদি মনে করো পুরো গুণটা করবে না, তাড়াতাড়ি করে করবে, তাহলে কিন্তু শুধুমাত্র ইউনিট ডিজিট চেক করেও করতে পারো এরকম টাইপের কোশ্চেন গুলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটোকে গুণ করলে আমাদের 8, 8 এর সঙ্গে 8 কে যোগ করলে, এককের অঙ্কগুলো আমি শুধু নিচ্ছি, তাহলে 16 6, তাহলে কিন্তু আমাদের অপশন নাম্বার ডি কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এরকম ভাবেও কিন্তু করা সম্ভব যদি তোমরা চাও। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। তোমাদের কিন্তু এই ক্লাসটা 12:30 পর্যন্ত হবে, তারপর কিন্তু 1টা থেকে আবারও কিন্তু অঙ্কের ক্লাস রয়েছে, সেটা কিন্তু আমাদের নাম্বার সিস্টেম পার্ট 2 হবে। প্রত্যেকে কিন্তু জয়েন করবে যারা এখন জয়েন করেছো। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 13 বলেছে একটি সংখ্যার সঙ্গে তার 1/4 অংশ যোগ করলে 30 হয়, সংখ্যাটা কত? একদমই সহজ কোশ্চেন, তাই না? একদমই সহজ কোশ্চেন। আমাদের বলেছে একটি সংখ্যা, এটাকে আমি এক্স ধরতে পারি বা অপশন টেস্ট করতে পারি। এক্স এর সঙ্গে যদি আমি এক্স এর 1/4 যোগ করি, x/4 যোগ করি, তাহলে 30 হবে। এখান থেকে 30 হবে, তাহলে এক্স এর মান এখান থেকে বার করে নিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এখান থেকে আমরা এক্স এর মান বার করে ফেললে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এখানে হচ্ছে 5x/4 ইজ ইকুয়াল টু 30। চেষ্টা করবে একই লাইনে কাটাকুটি করার, ওপর নিচ নিচ, তাহলে টাইম কিন্তু সেভ হয় আমাদের। ওকে, তাহলে এখানে 6 হয়ে যাবে, তাহলে এক্স এর মান হচ্ছে 24। যা যা আমি বলছি কোশ্চেনগুলো করতে গিয়ে সবগুলো তোমরা বোঝার চেষ্টা করো, একই লাইনে কাটাকুটি করার চেষ্টা করলে আমাদের 5 সেকেন্ড হলো সেভ হবে এক্সামে। ওকে, বেশ বেশ। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14। বলো কত অ্যান্সার হবে তাড়াতাড়ি। প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কিন্তু এক্সামে এসেছে এবং এক্সামে আসার মতো কোশ্চেন। দেখো আমরা যদি কোশ্চেন নাম্বার 14 বলি, বলেছে 7005 দ্বারা গঠিত বৃহত্তম মানে গ্রেটেস্ট এবং ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? প্রত্যেকে ট্রাই করো। তোমাদেরকে আমি একটা জিনিস বলবো প্রত্যেককে, তোমরা কিন্তু আমার সঙ্গে চলার চেষ্টা করো। মানে প্রিভিয়াস যদি আমি এখন 14 নাম্বার কোশ্চেন করে, তুমি যদি ধরো 10 নাম্বার কোশ্চেন থেকে কোনো কোশ্চেন করছো, তাহলে কি করে সম্ভব, তাই না? সি, তোমরা 14-এ চলো, যখন আমি 14 করছি 14-এ চলো, সুবিধা বেশি হবে। তাহলে এবার দেখো আমি তোমাদেরকে বলছি 7005 দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার চার অঙ্কের সংখ্যার মধ্যে পার্থক্য কত? আমি যদি বৃহত্তম, বৃহত্তম হবে 7500। বৃহত্তম মানে হচ্ছে সব থেকে বড়কে সব থেকে আগে রাখো, তারপর একটু 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 করে কমাও, তাই তো? এটা হচ্ছে বৃহত্তম, এটা হচ্ছে বৃহত্তমটা হচ্ছে এটা। ওকে,
এটা হচ্ছে কি বৃহত্তম। এবার যদি আমি বলি ক্ষুদ্রতমটা কত হবে, এই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে, তোমাদের আশা করি জানাও রয়েছে। ক্ষুদ্রতম যেটা হবে সেটাতে কিন্তু আমি সামনে 0 বসাতে পারি না, কারণ আমাকে 4 অঙ্কের করতে হবে। 4 অঙ্কের করলে সামনে 0 বসালে কিন্তু আমাদের 4 অঙ্কের সংখ্যা হয় না, এটা আমাদের প্রথম কথা জানতে হবে। তো 0 ছাড়া সব থেকে যেটা ছোট অঙ্ক রয়েছে, সব থেকে যেটা ছোট সংখ্যা রয়েছে সেটাকে ফার্স্টে বসাও। 5 রয়েছে, 5 বসিয়ে দিলাম। পরবর্তীতে এবার 0 গুলোকে বসিয়ে দাও, তারপর 7কে বসাও। এটা হচ্ছে আমাদের 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা এই অঙ্কগুলো দ্বারা গঠিত। ক্লিয়ার? এবার জাস্ট বিয়োগ করতে বলছে, বিয়োগ করে দাও। আমরা দেখতে পাই 3। দেখো আমি কিন্তু দেখবে যখনই আমি 3টা লিখেছি আমি ইউনিট ডিজিটের দিকে ফোকাস করি। একটা অপশন থাকলে আমি বাকি করবোই না, যদি একটা অপশনে থাকে তাহলে আমি বাকি করবোই না। বাকিগুলো আমাদের বেশি অপশনে রয়েছে, করো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমাদের 9 হয়ে যাবে, তাহলে আমাদের অপশন নাম্বার বি আর সি এর মধ্যে কোনো একটা হবে। এখান থেকে 5 থেকে যদি আমরা 0 বাদ দিই, মানে এখানে 4 হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে আমাদের 4 হয়ে যাবে, কারণ আমাদের হাতে একও ছিল, তাহলে আমাদের 4 হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। সামনে তো 2 হবে, আমাদের সামনে 2 হবে, অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভালো করে বিয়োগটা করলে আমরা দেখতে পাবো অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। 0 এখানে 3, এখানে তারপর আমাদের হাতে এক হলো 9, এখানে আমার হাতে এক হলো 4 হয়ে যাবে। বেশ, ঠিক আছে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। এই টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষাতে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। কি বলেছে, 1 + 2 + 3 করতে করতে যদি আমি 25 পর্যন্ত যাই, তাহলে তাদের সবগুলোর যোগফলটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। সবগুলোর যোগফল কত হবে সেটা আমাদের বার করতে হবে। 1 + 2 + 3 + 4 করতে করতে আমি 25 পর্যন্ত যাই। তোমাদেরকে আমি একটা জিনিস বলি, এখানে আমি 25 পর্যন্ত গেছি, 25 পর্যন্ত না গিয়ে পরীক্ষাতে 125 অব্দিও যেতে পারে। 125, 225, 525, 625, অন্য কোনো সংখ্যা যতদূর খুশি কিন্তু যেতে পারে। এর যেটা সূত্র দেখো, আমরা কিন্তু যদি আমি যোগ করতে শুরু করি, যোগ কিন্তু করতে পারবো না। এর যেটা সূত্র সেটা হচ্ছে প্রথম n সংখ্যক প্রাকৃতিক সংখ্যার যোগফল। এর যেটা সূত্র সেটা হচ্ছে n × n + 1/2, n × n + 1/2। তার মানে কিন্তু যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে n এর মান কিন্তু নাম্বার অফ টার্মস, মানে কতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে। 1 থেকে শুরু করে 25 পর্যন্ত গেছি, মানে 25টাই সংখ্যা আছে, মানে n এর মান কিন্তু 25। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, একদম আমি আস্তে আস্তে বলছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে কিন্তু আমার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 25 × 26/2। তাহলে আমরা পেয়ে যাবো এখানে 13 দিয়ে যদি গুণ করে দিই 25কে, তাহলে আমরা সবাই জানি যে আমাদের কিন্তু হয়ে যায় 325। অপশন নাম্বার সি 325 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এছাড়াও যদি আমি এই সূত্র ভুলে যাই, তাহলে আমাদের এরকম টাইপের কোশ্চেনগুলো করার অন্য একটা প্রসেসও রয়েছে। সেটা হচ্ছে দেখো এদের কমন ডিফারেন্স সেম, মানে এই দুটোর মধ্যে পার্থক্য 1, এদের মধ্যে পার্থক্য 1, এর পরেরটার মধ্যে পার্থক্য 1 হবে, সবগুলোর কমন ডিফারেন্স সেম। যখন কমন ডিফারেন্স সেম হয় তখন কিন্তু প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 করলে অ্যাভারেজ চলে আসে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 করলে গড় চলে আসে, অ্যাভারেজ চলে আসে আমাদের। এবং তার সঙ্গে নাম্বার অফ টার্মস দিয়ে গুণ করলে, মানে এখানে 25টা সংখ্যা রয়েছে, 25 দিয়ে গুণ করলে কিন্তু আমরা এই অ্যান্সারটাই পেয়ে যাবো আশা করি। দেখো এখানে কিন্তু আমাদের গড় চলে আসে, এখান থেকে আমাদের গড় আসবে, এবং তারপরে নাম্বার অফ টার্মস দিয়ে গুণ করলে কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে গুণ করলে কিন্তু আমি টোটাল পেয়ে যাবো। তাহলে এখান থেকেও কিন্তু সেটাই আসবে। 26/2 মানে 13, বা আমি লিখে দিচ্ছি ধরো একবার 26/2 × 25, তাহলে আমাদের কিন্তু 13 হয়ে যাবে। 13 × 25, তাহলে আমাদের আবারও কিন্তু 325 কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। কোনো রকম কোনো সূত্র কিন্তু আমাদের না জানলেও হয়ে যাবে কোশ্চেনটা, এরকম ভাবে যদি আমরা করার চেষ্টা করি। এই রকম ভাবে করার জন্য আমাদের প্রপার্টিটা কি হতে হবে, প্রপার্টি যেটা হতে হবে, যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর কমন ডিফারেন্স সেম হতে হবে, এক না হলেও কিন্তু হবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে নাম্বার অফ টার্মসটা কতগুলো রয়েছে সেটা জানতে হবে, তাহলেই কিন্তু আমরা করে ফেলতে পারবো। নেক্সট কোশ্চেন বলেছে 1 + 2 করতে করতে 100 পর্যন্ত গেছি। খুব পপুলার একটা কোশ্চেন, এবং প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে তুমি আসতে দেখতে পাবে। খুব পপুলার একটা কোশ্চেন। আমি 100 পর্যন্ত গেছি, কত হবে? আমার তো এটার অ্যান্সারই মুখস্থ হয়ে গেছে করাতে করাতে, সেটা হচ্ছে আমাদের 5050, তাই না? অ্যান্সারই মুখস্থ করা হয়ে গেছে, অ্যান্সারই আমাদের মুখস্থ হয়ে যাওয়া দরকার আমাদের। এতবার করি আমরা এই কোশ্চেনটা। n × n + 1/2 যদি আমরা করি, তাহলে n এর মান যদি আমি 100 বসিয়ে দিই, 100 × 101/2, এটাই কাটলে 50, 50কে 101 দিয়ে গুণ করলে আমাদের 5050 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। 5050 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। সেই সূত্র আমরা ইউজ করলাম।
প্রথম n সংখ্যক প্রাকৃতিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, যেখানে n সমান হচ্ছে নাম্বার অফ টার্মস। এখানে n এর মান হচ্ছে 100। n এর মান কিন্তু আমি লাস্ট টার্ম একবারও বলিনি, n এর মান কিন্তু লাস্ট টার্ম আমরা কিন্তু একবারও বলিনি, আমরা বলছি n এর মান নাম্বার অফ টার্মস, যতগুলো সংখ্যা আছে সেটা হচ্ছে n এর মান। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। বলো এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে। বলেছে প্রথম 35টি প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগফল নির্ণয় করো। প্রথম 35টি প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগফল নির্ণয় করো। তো আমরা যদি এটাকে অঙ্কের ভাষায় লেখার চেষ্টা করি, কিভাবে লিখবো? 1 স্কোয়ার বর্গ, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার করতে 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 আমরা যাব 35 স্কোয়ার পর্যন্ত। তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট কিন্তু দেখছি, কিন্তু এতজনের কমেন্টের অ্যান্সার দেওয়া সম্ভব না, তোমরাও জানো। সেই জন্য তোমরা নিজেদের প্রিপারেশনকে আরো বেশি ভালো করার জন্য কমেন্ট কিন্তু করতেই হবে, প্র্যাকটিস কিন্তু করতেই হবে, প্র্যাকটিস করতেই হবে, কমেন্ট করতেই হবে, এটা করতেই হবে, মাস্ট বি, প্রত্যেকটা ক্লাসে করতে হবে। এবং কিন্তু এতজনের কমেন্ট বলা সম্ভব না, এটা তোমরাও জানো, তাই না? বেশ, চলে আসছে আমরা এবার নেক্সট কোশ্চেন। দেখো কি রয়েছে এখানে, বলেছে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার করতে করতে 35 স্কোয়ার পর্যন্ত আমাদের যেতে হবে। এর সূত্রটা কি? প্রথম n সংখ্যক প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগফল, তাই না? এটা আমাদের বর্গের যোগফল। এর সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। আশা করি জানো তোমরা, না জানলে নোট করে নাও। n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, যেখানে n সমান হচ্ছে নাম্বার অফ টার্মস, মানে আমি 1 2 3 করে 35 পর্যন্ত গেছি, মানে 35 হবে n এর মান। করে নাও, মানটা বসিয়ে দাও। এখানে হবে 35 ইন্টু n প্লাস 1 করলে কত হবে? 36, আর আমাদের 2n প্লাস 1 করলে কত হবে? আমাদের কিন্তু হয়ে যাবে 71। 71/6, এটা কিন্তু আমাদের হয়ে যাবে সামটা, যোগফলটা কিন্তু আমাদের এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা কি করব? আমরা এই 6 এর সঙ্গে 36 দিয়ে কাটলে এখানে 6 হয়ে গেল। পরবর্তীতে এবার আমরা দেখবো যে এগুলোর মধ্যে আমাদের কোনটা অ্যান্সার হতে পারে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখবে আমাদের এখানে লাস্টে কিন্তু একটাই 0 আসার কথা, তাহলে আমাদের এটা তো মনে হচ্ছে সি তো হওয়ার নয়, আমরা দেখছি। তাও যদি আমি এবার গুণটা করি, আমরা কি হবে? 35কে যদি 6 দিয়ে গুণ করি, 30কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 180। 180, 5কে 6 দিয়ে গুণ করলে 30, মানে আমাদের হয়ে যাবে 210। 210কে 71 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের হয়ে যাবে 35 ইন্টু 6 করলে আমাদের হয়ে যাবে 210, আর এটাকে যদি আমি 71 গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। করে দেখো। আর আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি লাস্ট অপশনটা কিন্তু আমাদের 1 হবে এখান থেকে, কিন্তু 3টে অপশনে রয়েছে, তাহলে করে নিতে হবে। 1 দিয়ে গুণ করলে তো সেই সংখ্যাটাই হয়ে যায়। 7 দিয়ে গুণ করলে 7 0 তো 0, 7 1 7, 7 2 14, 14 হয়ে গেল। আর এখানে 0 1 9 4 1, আমাদের কোনটা অ্যান্সার হয়ে যাচ্ছে? আমাদের যেটা অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট ওয়েট করো। আপনিও আসেন। গুড মর্নিং, কেমন হচ্ছে ক্লাস? আমি খেয়াল করছিলাম স্যারের আজকে প্রথম দিন অ্যাপে। স্যার অনেকদিন ধরেই পড়ান কম্পিটিটিভ ফিল্ডে, অ্যান্ড স্যার দূর থেকে আসেন স্টুডিওতে। এবং ইয়েস, তোমাদের ভালো লাগছে এটা জেনে আমি খুশি। সবাই ভালো লাগছে তো? এবং স্যার দেখবে একদম 1 নম্বর স্লাইডে পুরো প্ল্যানিং করে নিয়ে এসছে, ঠিক। এবং স্যারের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, পুরো প্ল্যানিং করা আছে এই অনুযায়ী প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস। তোমরা তো প্রো লার্নার না, বেসিক ক্লিয়ার, এখন চাও টপ নচ প্র্যাকটিস, তার জন্য তো একটু তো ফাস্ট হবে, তাই না? একটু তো ফাস্ট হবে। তো সমস্ত টপিক দেখতে পাচ্ছ, পুরো 30টা একদম ক্লাসের প্ল্যানিং সাজিয়ে দেওয়া আছে, তো মন দিয়ে ক্লাস করবে। আর এটা নিশ্চয়ই জানো যে স্যার দূর থেকে আসেন, এই জন্য কিন্তু স্যারের সপ্তাহে তোমাদের 2 দিন ক্লাস, কিন্তু 2টো করে ক্লাস। এই এখন একটা ক্লাস করবে, তারপর 30 মিনিটের একটা ব্রেক, তোমরা একটু জিরিয়ে নেবে। তো 30 মিনিট পর আবার কিন্তু একটা 1 আওয়ারের ক্লাস, ঠিক আছে? তো তোমাদের রুটিন নিশ্চয়ই ফলো করেছো, নিশ্চয়ই রুটিনটা ফলো করবে। স্যারের নাম হচ্ছে MK দাস, মনোজ কুমার স্যার, বুঝতে পেরেছো? তো খুব মন দিয়ে MK দাস স্যারের ক্লাস তোমরা করবে, অ্যান্ড খুব ভালো করে প্রিপারেশন করবে। এতটুকুই বলতে এলাম যে স্যারে কিন্তু 2টো করে ক্লাস থাকে, মাঝখানে 30 মিনিট গ্যাপ, 30 মিনিটে ব্রেক নেওয়া, টিফিন নেওয়া, যা নেওয়া নিয়ে নেবে, নিয়েও পরের ক্লাসটা গুরুত্ব সহকারে দেখবে। ওকে? আর যদি কারোর মনে হয় স্যার আমার একদিনে 2টো ক্লাস লোড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা ক্লাস তুমি তার পরের দিন দেখবে রেকর্ডেড। ওকে, চলো, অল দ্য বেস্ট। বাট ক্লাস যেন মিস করবে না, এটা রিকোয়েস্ট আমাদের সাইড থেকে। তাহলে স্যারদের একটা পড়ানোর একটা জোশ থেকে আলাদা। হ্যাঁ, চলো, অল দ্য বেস্ট।
হ্যাঁ, তাহলে আমরা যেখানে ছিলাম, 1 মিনিট ওয়েট করো, সেটা হচ্ছে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমাদের অ্যান্সার হয়ে গেল, যেটা হচ্ছে অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18, 18 বলো কত হবে? বলছে প্রথম 48টি জোড় সংখ্যার যোগফল। যত রকমের কোশ্চেন হতে পারে তত রকমের কোশ্চেন কিন্তু আমি এখানে নিয়ে আসবো। প্রত্যেকটা এই টাইপের কোশ্চেন তোমরা এক্সামে দেখতে হবে। হ্যাঁ, সংখ্যা চেঞ্জ হতে পারে, এখানে আমাদের 48টির জায়গায় 52টি কোশ্চেনে থাকতেই পারে, তাই না? বেশ বেশ বেশ, চলে আসছি। দেখো নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 48টি জোড় সংখ্যার যোগফল। তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, তোমাদের প্রত্যেকের কাছে আমরা একটা কোশ্চেন। স্যার 17টা ফর্মুলা ভুলে গেলে, না 17টা ফর্মুলা ভুলে গেলে করা সম্ভব না, কারণ ওখানে কিন্তু আমাদের মানে 17 কোশ্চেনটাতে মানে গ্যাপটা সেম নেই, গ্যাপটা সেম নেই। গ্যাপটা সেম থাকলে হয়ে যেত, গ্যাপটা সেম থাকলে হয়ে যেত, কিন্তু গ্যাপটা সেম নেই বলে কিন্তু আমরা 17টা ফর্মুলা ভুলে গেলে কিন্তু আমরা করতে পারবো না। ফর্মুলা মনে রাখতে হবে, n × n + 1 2n + 1/6। এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, আমরা বলেছি প্রথম 48টি জোড় সংখ্যা, লাস্ট সংখ্যাটা কত? লাস্ট সংখ্যাটা কত সেটা কিন্তু তোমরা আমাকে বলো। শেষের সংখ্যাটা কত হবে? যদি আমি 48টি বলি জোড় সংখ্যা, প্রথমেটা তো 2 হবে, তারপরটা 4 হবে, তারপরটা 6 হবে, তারপরটা আমাদের কত হবে? তারপরটা আমাদের 8 হবে। এই করতে করতে যদি আমি শেষের সংখ্যাটার কথা বলি তাহলে কত হবে? একদমই তাই। এর দেখো প্রথম সংখ্যাটা 2 দিয়ে গুণ করলে 2 হচ্ছে, 2 নাম্বারটা 4 হচ্ছে, মানে 2 দিয়ে গুণ করতে কিন্তু হবে আমাদের। 2 দিয়ে গুণ করলে কিন্তু আমি নাম্বার মানে সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে 48টি বললে 48 দুগুণী কত হয়? 96। 96 কিন্তু আমাদের শেষ সংখ্যাটা হয়ে যাবে। আমরা যদি এইভাবে লিখতে পারি তাহলে কিন্তু আমরা আগের যে রুলসটা বললাম না, কোনো সূত্র মুখস্থ না করে, সেটাতে আমরা করতে পারবো। কোনো সূত্র মুখস্থ না করেই করতে পারবো। কিভাবে? প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 2, পরের সংখ্যাটা হচ্ছে 96/2। এটা করলে আমরা গড় পেয়ে যাই, এটা করলে আমরা গড় মানে অ্যাভারেজ পেয়ে যাই। প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 করলে অ্যাভারেজ পেয়ে যাই। আর তার সঙ্গে নাম্বার অফ টার্মস মানে 48টা সংখ্যা রয়েছে, 48 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা সামটা পেয়ে যাব, যেটা আমাদের এখানে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কত হবে বলো তো? এখানে হবে আমাদের 98/2 × 48। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 49। তাহলে 49 × 48, 49 × 48 আমাদের অ্যান্সার হয়ে যাবে। লাস্টেরটা আমাদের আছে, লাস্টে সবই 2 রয়েছে, তাহলে আমরা অঙ্কটা করে ফেলতে হবে, করে নাও। 49 × 48 যেটা হবে আমাদের কত হবে? সামনে তো আমাদের করে নিচ্ছি আমি, 8 9 72 2, লাস্টে 2 আমরা দেখতে পাচ্ছি। আমাদের যেটা দেখতে পাচ্ছি এখানে 4 8 32 32। আর এটা একটা শর্টকাট ট্রিক্স রয়েছে, সেটা আমি এখন বর্তমানে ভুলে যাচ্ছি, কিন্তু শর্টকাট ট্রিক্স রয়েছে এখানে একটা, সেটা আমি নেক্সট ক্লাসে না তোমাদের বলে দেবো। বর্তমানে আমি ভুলে যাচ্ছি জিনিসটা। তাহলে 8 9 72, 72 2 হয়ে গেল, হাতে থাকলো 7, সেটা হচ্ছে। তারপরে এবারে 4 8 32, 32 সাথে 39 এটা হয়ে গেল। তারপর এখানে আমাদের যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 4 9 36 6, আর লাস্টে 5 হবে, 5ও সবে রয়েছে। আচ্ছা, তারপর এখানে আমাদের 36 6 হয়ে গেল, 16 19 হয়ে গেল। তাহলে আমাদের এখানে যাবে 2 5, এখানে হয়ে যাবে আমাদের কত? এখানে যাবে 3, এখানে হবে 1। যদি ভুল না করে থাকি তাহলে এটা হয়ে যাবে 1 না 2, সরি 2 হবে, এখানে 2 হবে লাস্টে। তাহলে ভুল না করে থাকলে আমাদের কোনটা হচ্ছে? অপশন নাম্বার বি। তোমরা কি বলছো? অপশন নাম্বার বি প্রত্যেকে বলছো। তাহলে অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, ভুল করলাম কোথাও? না, ভুল করিনি, ঠিকই আছে, অপশন বি। এইবার এই কোশ্চেনটা কিন্তু আমরা প্রথম 48টি জোড় সংখ্যা, জোড় সংখ্যার যোগফলের সূত্র কি বলতো? প্রথম 48টি জোড় সংখ্যার যোগফলের সূত্র সেটা হচ্ছে n × n + 1। তোমরা সূত্র মুখস্থ করে রাখতে পারো, n × n + 1, যেখানে n হচ্ছে নাম্বার অফ টার্মস, শেষ সংখ্যা কিন্তু নয়, শেষ সংখ্যা কিন্তু n এর মান নয়, নাম্বার অফ টার্মস। মানে 48টা সংখ্যা রয়েছে, তোমরা যদি মনে করো এটা গুণটা করবে n × n + 1 ধরে, তাহলে সেটাও করতে পারো। সেটা হচ্ছে 48 × 49। দেখো আমরা এখানে গিয়ে সেটাই পেয়েছিলাম, এখানে গিয়ে আমরা সেটাই পেয়েছিলাম, 49 × 48। তোমরা মনে রাখলে এটাও মনে রাখতে পারো, প্রথম n সংখ্যক জোড় সংখ্যার যেটা যোগফলের সূত্র সেটা কিন্তু হচ্ছে n × n + 1। ক্লিয়ার? n × n + 1, যেখানে n এর মান হচ্ছে নাম্বার অফ টার্মস। আমি বারবার কিন্তু ক্লিয়ার করছি, আমরা কিন্তু একদমই, হ্যাঁ বেশ বেশ বেশ, আমি 48² + 48 করে কিন্তু আমরা এটা শর্টকাটে করে নিতে পারতাম। বেশ দারুণ বিষয়, 48² + 48 করলে আমরা করে নিতে পারতাম। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, বলো এটা অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার কত হবে? কোশ্চেন নাম্বার 19। তোমাদের আজকের যে এখন যে ক্লাসটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের 25টা কোশ্চেন রয়েছে। পরবর্তী 26 থেকে কিন্তু তোমাদের আধ ঘন্টা পর থেকে ক্লাস শুরু হবে। ক্লিয়ার? প্রত্যেকে আসবে। এখন আমাদের এইখানে কিন্তু 25টা কোশ্চেন রয়েছে।
বলছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস করতে যদি আমি 80 পর্যন্ত যাই তাহলে কতগুলো সংখ্যা আছে। দেখো প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, আর আমরা দেখতে পাচ্ছি 40টা এখানে সংখ্যা রয়েছে, 2 থেকে শুরু হয়েছে 80টা শেষ হয়েছে, মানে 40টা সংখ্যা রয়েছে। মানে আমরা কিন্তু এখানে যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে 82 বাই 2, মানে আমার এখানে 41। তো 41 ইন্টু 40 করলে তাহলে তোমরা যে একজন বললে এরকম গুণগুলো করার নিয়ম, সেটা আমি সেভাবে করছি। 41 কে আমি কি করব 40 প্লাস 1, তাহলে আমি এখানে 40 প্লাস 1 যদি আমি এটাকে করে দিই, এটাকে এমনিতে করা সহজ, 0 আছে বলে, তাও আমি করে দিচ্ছি তোমাদের নিয়মেই। সেটা 40 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার হচ্ছে 1600, আর প্লাস 40 করলে 1640 আমাদের অ্যান্সার। 1640 অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার। 1600 প্লাস 40 মানে 1640 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই তো? 1640 অপশন নাম্বার সি, প্রত্যেকে বলছো 1640 অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমাদের এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, নাম্বার অফ টার্মস কতগুলো, 80তে শেষ হয়েছে মানে 80 কিন্তু নয়, দেখো সবগুলোতে 2 2 করে গ্যাপ হচ্ছে, তাহলে অবশ্যই নাম্বার অফ টার্মস এন এর মান যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 80/2, 80/2 মানে 40 কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, বেশ বেশ বেশ, এন এর মান হবে 40। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। এইরকম টাইপের যত রকমের কোশ্চেন হতে পারে সবগুলো আমি তোমাদের আনার চেষ্টা করেছি। এই নেক্সট কোশ্চেন বলেছে কি, বলেছে 20টা বলেছে যে 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব করতে করতে আমাদের 20 কিউব পর্যন্ত কিন্তু আমাদের যেতে হবে। 20 কিউব পর্যন্ত যদি আমরা যাই তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে অপশন নাম্বার এবিসিডির মধ্যে। প্রথম কথা হচ্ছে এটাকে কিন্তু কোনো রকম সূত্র ছাড়া করা সম্ভব নয়, তার কারণটা হচ্ছে যে কমন ডিফারেন্স সেম হবে না। তাহলে সূত্রটা হচ্ছে, দেখো আমরা বলেছিলাম প্রথম n সংখ্যক প্রাকৃতিক সংখ্যা, সূত্র কি সেটা বলেছিলাম n ইন্টু n প্লাস 1/2। আশা করি মনে পড়ছে, কিছুক্ষণ আগে আমরা করলাম n ইন্টু n প্লাস 1/2। যখন আমাদের প্রথম n সংখ্যক প্রাকৃতিক সংখ্যার কিউব, অর্থাৎ কিউব রুটে মানে কিউবের যোগফল হবে, এটাকে স্কোয়ার করে দিলেই হয়ে যায়, এটাকে স্কোয়ার করে দিলেই হয়ে যায়, মানে কিউবের যখন আমরা কিউব করবো না কিন্তু স্কোয়ার করে দিলেই হয়ে যায়, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে। যেখানে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে নাম্বার অফ টার্মস, সবগুলো সংখ্যায় রয়েছে আর 20তে গিয়ে শেষ হয়েছে, তার মানে 20 হবে, তাই না? 20 হবে নাম্বার অফ টার্মস। তাহলে এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 20 ইন্টু 21/2, এখানে 20 বসবে, এখানে 20 প্লাস 1 মানে 21/2 তার স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হবে, 20 ইন্টু 21 করলে আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এখানে হচ্ছে 41 নাকি, 41/2 তার স্কোয়ার। তাহলে আমরা এইবার এটা স্কোয়ার করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। না তো আমরা একটু হয়তো আমরা এটাকে বড় করে ফেলছি, এটা আমরা বড় করব না, 1 মিনিট ওয়েট করো। এটা আমাদের এইরকম ভাবে করার দরকার, এখানে কাটাকুটি করে দাও, 10 করে দাও, তাই না? খুব সহজে হয়ে যাবে, 10 করে দাও এটাকে। তাহলে এবার স্কোয়ার করলে এখানে 100 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে 441। তাহলে আমাদের হয়ে যাবে 44100, 44100 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা হচ্ছে অপশন নাম্বার সি। তোমাদেরকে আমি আবারও বারবার বলছি, আগেও বলেছি, সেটা হচ্ছে মিনিমাম 25 পর্যন্ত স্কোয়ার কিন্তু মুখস্থ করে নাও, তাহলে কিন্তু যে কোনো জায়গায় তুমি বেনিফিট পাবে। 21 স্কোয়ার বসিয়ে দিলাম জানা থাকলে, তাই না? 25 বা 30 অব্দি পারলে 30 অব্দি কিন্তু মুখস্থ করে নাও, তারপর এগুলো শর্ট ট্রিকের সাহায্যে করা সম্ভব, তাও আমরা ওই 30 অব্দি মুখস্থ করবোই। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। বলো কত হবে? বলেছে প্রথম 15টি 8-এর গুণিতকের যোগফল কত। দারুণ কোশ্চেন। প্রথম 15টি 8-এর গুণিতকের যোগফল কত? তাহলে আমরা 8-এর গুণিতক বললে আমাদের স্টার্টটা তো 8 থেকে হবে। স্যার আমার 30 পর্যন্ত আছে, বাহ ভালো ভালো, দারুণ দারুণ, বেশ। দেখো আমাদের প্রথমটা 8 হবে, পরেরটা 16 হবে। তোমাদের কাছে আমি একটা আবদার করব, সেটা হচ্ছে শেষেরটা কত হয় বলো, শেষেরটা কত হয় বলো, প্রত্যেকে আমাকে জানাবে শেষেরটা কত হবে, শেষেরটা কত হবে। ওকে, দেখো প্রথমেরটা হচ্ছে 1 ইন্টু 8, তারপরটা 2 ইন্টু 8, তাহলে 15টা বললে 15 ইন্টু 8 হবে। সাধারণ বিষয়, তাই না? একদমই সহজ বিষয়, কি স্যার কোশ্চেন করছেন, তাই না? সহজ তো একদম। তো 15 ইন্টু 8 হবে, 15 ইন্টু 8 করলে 120 হবে। আমরা চাইলে এটাকে আমরা ওই মানে কোনো সূত্র মুখস্থ না করেও করতে পারবো। প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 করলে আমরা অ্যাভারেজ পেয়ে যাব। তার সঙ্গে নাম্বার অফ টার্মস মানে 15টা আছে, 15 দিয়ে গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, কাজ শেষ আমাদের। বুঝতে পেরেছো আমি কি বলছি? তাহলে এবার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি 128/2 মানে আমাদের 64, 64 ইন্টু 15, 64 ইন্টু 15 করলে যেটা আমাদের অ্যান্সার হবে সেটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো কোনটা হচ্ছে,
64 কে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে হয় 640, আর 5 দিয়ে গুণ করলে হয় 320, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কত? 960, তাই না? 960 আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার ডি তে 960 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাই না? এভাবে আমরা করে ফেলতে পারবো, খুব সহজ। আমি এই রকম ভাবে কখন কখন করতে পারবো? যখন কমন ডিফারেন্সটা সেম হবে। এখানেও 8 গ্যাপ, এর পরেরটা দেখলে এখানে 24 হতো, এখানেও 8 গ্যাপ, শেষ পর্যন্ত কমন ডিফারেন্স সেম হবে। যখন দেখবে তুমি কিছু সংখ্যার যোগফল বার করার চেষ্টা করছো যাদের কমন ডিফারেন্স সেম, তখন কি করবে? প্রথম সংখ্যা প্লাস, সরি এখানে তো মিটে গেল এটা, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 করলে আমরা পেয়ে যাব অ্যাভারেজটা, গড়টা, তাকে আমরা কিন্তু নাম্বার অফ টার্মস দিয়ে গুণ করে দেবো। 15টি আছে, 15 দিয়ে গুণ করে দেবো, আমরা কিন্তু পেয়ে যাব। ওকে, বেশ বেশ। এখান থেকে আমি 8 গুলোকে কমন করে আমি 1 2 3 4 করে আমরা সেভাবে অন্যভাবে করতে পারতাম। যে আমি ধর এখানে এটা হচ্ছে 8 × 1, এটা হচ্ছে 8 × 2, এটা হচ্ছে 8 × 3, তাহলে 8 গুলোকে কমন করে নিলে আমরা 1 + 2 + 3 করতে করতে আমরা 15 পর্যন্ত যেতে পারতাম। তারপর তো আমাদের 8টা থেকে যেত, এখানে হতো n × n + 1/2, মানে আমাদের এইটা হয়ে যেত। এখান থেকেও দেখবে তোমাদের এইটাই অ্যান্সার আসবে, লাস্টে গিয়ে এটাই অ্যান্সার আসবে, করে নেবে বাড়িতে, এটাই অ্যান্সার আসবে। আমি 8 গুলো কমন করে 1 2 3 4 করে আমি সেটাও করতে পারতাম, চাইলে তোমরা করতে পারো। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। দারুণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার দাও, প্রত্যেকে অ্যান্সার দাও। ওকে, প্রত্যেকে অ্যান্সার দাও। কোশ্চেন নাম্বার 22 অলরেডি কিন্তু আমি আরো একরকম ভাবে কিন্তু সুমন বলছি, আচ্ছা বেশ বেশ বেশ, খুব ভালো। দেখো, সবাইকে আমি একটা কথা বলবো, তোমরা কিন্তু প্রত্যেকে যেটা করো, অঙ্কের দিকে ফোকাস করো, অঙ্কটা বোঝো, অবশ্যই বুঝতে পারবে। এবং যদি তোমাদের বেসিক ক্লিয়ার না থাকে, কারোর একজনের যদি বেসিক ক্লিয়ার না থাকে, আগে বেসিক ক্লিয়ার করতে হবে। এটা প্র্যাকটিস ব্যাচ, তোমরা আগে সব থেকে প্রথমে একটা ফাউন্ডেশন ব্যাচে জয়েন করো, যেখানে বেসিক ক্লিয়ার করো, যদি কারো ক্লিয়ার না থাকে। এটা কিন্তু প্র্যাকটিস ব্যাচ, এখানে একদম ফাউন্ডেশন লেভেল থেকে শেখানো হবে না, কারণ এটা প্র্যাকটিস ব্যাচ, তাই না? তো অবশ্যই কিন্তু তোমরা, যদি কেউ না থাকে, থাকলে তো ভালোই কথা, তোমরা কিন্তু এটা অ্যান্সার দাও। কত হবে অ্যান্সার? বলছে 1 থেকে শুরু করে 60 পর্যন্ত সংখ্যাগুলি আমি যদি করি, সংখ্যার প্রথম 60টি সংখ্যার যোগফল নিম্নোক্ত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এই অপশনগুলোর মধ্যে থেকে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য 1 থেকে শুরু করে 60 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল? তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, দেখো এখানে 1 + 2 + 3 করতে করতে আমরা যদি বলি 60 পর্যন্ত আমি যোগ করি, তাহলে এর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে n × n + 1/2। এবার n এর মান কত? 60 হয়ে যাবে এখানে, 60 × 61, 60 × 61, 60 যদি n এর মান হয়, n + 1 এর মান 61 হবে, /2, তার মানে এখানে হয়ে গেল আমাদের 30 × 61। এইবার আমাদের কিন্তু যদি একটু বেসিক নলেজ থাকে, আমি কিন্তু এইটা দেখেই বলতে পারবো এই সংখ্যাটা কিন্তু 61 দ্বারা বিভাজ্য হবে। অপশনগুলোর মধ্যে থেকে, অপশনগুলোর মধ্যে কিন্তু 61 দ্বারা বিভাজ্য হবে, কারণ আমি যদি বাই 61 লিখি, কাটাকুটি করে আমি একটা সংখ্যা পেয়ে যাচ্ছি। বাকি আর কোনোটা দিয়েও, 13 দিয়েও আসবে না কিছু সংখ্যা, 59 দিয়েও আসবে না, 60 দিয়েও আসবে না, বাকি আর একটা অপশন থেকেও কিন্তু আমাদের কিন্তু আর কিছু অন্য কিছু আসবে না, শুধুমাত্র ওইটা বাদ দিয়ে। ওকে, আশা করি প্রত্যেকে ক্লিয়ার। 61 কিন্তু আমাদের অ্যান্সার। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, বলো কত হবে? বলেছে একটি বইয়ের পাতায় 1 থেকে 100 পর্যন্ত লেখা হলো, তাহলে কতবার 5 লেখাটি আসবে? এটা তো কাউন্ট করতে হবে, কিছু করার নেই, এটা কাউন্ট করতে হবে, এটা কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। কাউন্ট করো, দিয়ে বলো কত অ্যান্সার হবে। 5 লেখাটি কতবার আসবে? 5-এ একবার আসবে, 15-তে একবার আসবে, 25-এ একবার আসবে, এইরকম ভাবে প্রত্যেক 10-এর অন্তর অন্তরে একবার করে আসবে। খুব ভালো করে কাউন্ট করতে হবে, কারণ এখানে কিন্তু অপশনে সবগুলোই দেওয়া রয়েছে, অপশনে সবগুলো পাশাপাশি সংখ্যা প্রচুর দেওয়া রয়েছে, 19 20 19 20 18 সবই তোমরা অ্যান্সার বলছো। দেখো 5-এ একবার আসবে, 15-তে একবার আসবে, 25-এ একবার আসবে, এই করতে করতে সবগুলোতে দেখো আমি বলে 25-এ একবার আসবে, 35-এ একবার আসবে, 45-এ একবার আসবে। আমি যদি একটা মিস করি বলবে, ঠিক আছে, যদি মিস করি তাহলে বলবে। 45 পর্যন্ত আমরা গেলাম, 55-তে, সরি 55-র আগে 51-তে আসবে, সরি 51-তে একবার আসবে, 52-তে একবার আসবে, 53-তে একবার আসবে, 54-তে একবার আসবে, 55-তে দুবার আসবে, 55-তে দুবার আসবে, 56-তে একবার আসবে, 57-তে একবার আসবে, 58-তে একবার আসবে, 59-এ একবার আসবে। তারপর আমাদের আবার 65-তে আসবে, 65-তে আসবে,
75-এ আসবে, 85-তে আসবে, আর 95 আসবে। আর কোনো সংখ্যা বাদ দিয়েছি আমি? দেখো দেখো কত হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আমার তো 19 এলো, আমার তো 19 এলো। আমি কি বাদ দিয়েছি? কোনটা বাদ দিয়েছি বলো? 50টা নিয়ে নি, একদমই তাই। বেশ 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 50 নিয়ে নি, সরি 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 50 নিয়ে নি আমি, 50 নিয়ে নি, একদম একদম 50 নিয়ে নি। আমার 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 মাইন্ডে আসছে 20 আমাদের অ্যান্সার হয়ে যাবে, সরি। এই জিনিসগুলো পুরোটাই কাউন্ট করার বিষয়, কাউন্ট করতে পারলে তাহলে ঠিক। হ্যাঁ 50 নিয়ে নি আমি, 50 আরেকবার আসবে, আমাদের 20 হয়ে যাবে। 50 আমি নিয়ে নি, বেশ 20 আমাদের অ্যান্সার, বেশ দারুণ বিষয়। তোমরা এটা মাইন্ডে রাখো, কোশ্চেন থাকলে এটাই থাকবে যে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত করলে 5 কতবার আসবে? 20 আমাদের অ্যান্সার, 20 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। 50 আমি আগের বার যখন বলেছিলাম, রেকর্ডিং শুনবে তোমরা, 51 বলেছিলাম আমি, 45-এর পর 50-কে বলিনি, 50 কিন্তু আমরা নিইনি। বেশ, আসছে আমরা নেক্সট কোশ্চেন। দেখো কি রয়েছে, বলেছে সংখ্যা জোড়াগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা জোড়া হলো? এর মধ্যে কোনটা, সরি পরস্পর মৌলিক, সরি পরস্পর মৌলিক সংখ্যা জোড়া। প্রথম কথা আমি তোমাদেরকে বলি, পরস্পর মৌলিক অর্থাৎ কোপ্রাইম, কোপ্রাইম মানে ফর্মুলা হয় না এটার কিছু, আগেরটার কথা বলছি। দেখো এটা যদি আমি বলি কোপ্রাইম নাম্বার, যদি বলি কোপ্রাইম নাম্বার, দেখো পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ কোপ্রাইম নাম্বার যদি কথা বলি কি হবে? কোপ্রাইম নাম্বার হচ্ছে যখন দুটো সংখ্যার মধ্যে এক ছাড়া সাধারণ গুণনীয়ক কিছু থাকবে না, সেটাকে আমরা কোপ্রাইম নাম্বার বলবো। সাপোজ ধরো তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, আগে আগে একটু গল্প করি, তারপর আমি অঙ্ক করবো, কোনো অসুবিধা নেই। আমি যদি বলি কোপ্রাইম নাম্বার হওয়ার জন্য, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা হওয়ার জন্য সংখ্যাগুলোকে কি মৌলিক হতে হয়? ইয়েস অর নো? প্রত্যেকে বলো আমাকে। পরস্পর মৌলিক সংখ্যা হওয়ার জন্য সংখ্যাগুলোকে কি মৌলিক হতে হয়? ইয়েস অর নো? একদমই না। পরস্পর মৌলিক সংখ্যা হওয়ার জন্য সংখ্যাগুলো মৌলিক হওয়ার প্রয়োজন পড়ে না। প্রথমত আমাদের এটাই বুঝতে হবে। তাহলে কাকে বলে? দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, পরে আমি এই কোশ্চেনে আসছি। 16 আর 25 কি পরস্পর মৌলিক? ইয়েস, একদম তাই। দেখো 16-র অনেকগুলো তুমি গুণনীয়ক পাবে, 1 থাকবে, 2 থাকবে, 4 থাকবে, 8 থাকবে, 16 থাকবে। 25-এর অনেকগুলো পাবে, 1 পাবে, 5 পাবে, 25 পাবে। কিন্তু এদের মধ্যে কমন উৎপাদক কিন্তু 1 ছাড়া আর অন্য কিছু নেই। যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখবে তোমরা কিন্তু কমন যেটা সেটা কিন্তু 1 দেখতে পাচ্ছ, 1 ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ না। যখন দুটো সংখ্যার মধ্যে কমন উৎপাদক 1 ছাড়া অন্য কিছু থাকে না, তখন কিন্তু আমি তাকে কিন্তু পরস্পর মৌলিক বলতে পারি। সেটা মৌলিকও হতে পারে। আমি কিন্তু এটাও বলতে পারবো যে ধরো সাপোজ ধরো 31 আর 37 কিন্তু এই দুটো কিন্তু পরস্পর মৌলিক, কারণ এই দুটো এমনিতেই মৌলিক। তো 1 ছাড়া কিছু তো আমাদের থাকবেই না। তো আমরা এবার চলে আসছি অপশনের মধ্যে কোনটা হবে। দেখো এদের মধ্যে আমি 1 ছাড়া 2 দেখতে পেয়ে গেছি, 2 তো আছে, তাহলে আমরা হবে না। এদের মধ্যে কত দেখতে পাচ্ছি আমরা? 13 দেখতে পাচ্ছি, 13 আছে, তার মানে আমরা কিন্তু এই দুটো কিন্তু আমাদের হবেই না। এবার বলো এই দুটোর মধ্যে তুমি কত দেখতে পাচ্ছ? অপশন নাম্বার সি এর মধ্যে কত দেখতে পাওয়া যাচ্ছে? 7 3 কত দেখতে পাচ্ছ? সি এর মধ্যে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমার যেটা মনে হচ্ছে সি এর মধ্যে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, তাহলে সি কিন্তু আমাদের অ্যান্সার হতে পারে। তারপর আমরা চলে আসছি এবার ডি এর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি। ডি এর মধ্যে কি তোমরা কিছু দেখতে পাচ্ছ? কমন উৎপাদক কত আছে? 3 দেখতে পাচ্ছি আমরা। ডি এর মধ্যে 3 না, 3 নেই, সরি এটার মধ্যে 3 নেই। কত হবে? 17 বলছো তোমরা, বেশ, আমারও এটা মনে হচ্ছে 17 হবে। এই দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 17 একবার দেখে নিচ্ছি আমরা। 17কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে এটা হয়, আর 17কে যদি আমরা 8 দিয়ে গুণ করি এটা হয়, একদমই তাই। 17কে 8 দিয়ে গুণ করলে এটা হয়, হ্যাঁ, আর 17কে 9 দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে এর মধ্যে আমি 17 দেখতে পাচ্ছি। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু আমাদের যাবে এই দুটো, 92 আর 85। 92 আর 85 কিন্তু আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হয়ে যাবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। এবং এই ক্লাসের জন্য কিন্তু কমন 3ও তো আছে না, এখানে 3 নেই, এটাকে 3 দিয়ে কাটা যায় না, এটাকে 3 দিয়ে কাটা যায় না, ভালো করে লক্ষ্য করো, এটাকে 3 দিয়ে কাটা যায় না। চলে আসছি আমরা, মনে হচ্ছে যে 3 দিয়ে যায় না কাটা। এই আজকের এই ক্লাসটা কিন্তু লাস্ট কোশ্চেন এটা। তারপর কিন্তু তোমাদের কিন্তু আবারও কিন্তু আমি বলছি একটা থেকে কিন্তু আবার ক্লাস শুরু হবে, একটা থেকে কিন্তু আবার আধ ঘন্টা পর থেকে কিন্তু ক্লাস শুরু হবে, প্রত্যেকে আসবে, তখন আমরা 26 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করবো। দেখো কোশ্চেনটা কি রয়েছে, বলেছে 4টি পরপর প্রাকৃতিক সংখ্যার গুণফলের সঙ্গে 1 যোগ করলে সেটা কি হয়? এগুলোর মধ্যে কোন একটা হয়? প্রত্যেকটা ক্ষেত্রে হয়, বলো কোনটা হবে অ্যান্সার? কে বলতে চাচ্ছ? খুব ভালো একটা কোশ্চেন। বলছে পরপর 4টি প্রাকৃতিক সংখ্যার গুণফলের সঙ্গে 1 যোগ করলে এর মধ্যে কোনটা হবে? অপশন নাম্বার সি, বি সি বলছো। দেখো ফার্স্ট রয়েছে একটি বর্গ সংখ্যা 9 লেখা আছে এখানে, ওকে। সব সময় দুটি বর্গ সংখ্যার যোগফল, সেকেন্ড অপশন। একটি বর্গ সংখ্যা,
আর ফোর্থ অপশন রয়েছে এইগুলির মধ্যে কোনোটিই নয়, মানে উপরেগুলোর মধ্যে কোনোটি নয়। এবার এইরকম টাইপের কোশ্চেনগুলোর জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে করে দেখতে পারি। বলছে পরপর 4টি প্রাকৃতিক সংখ্যা। দেখো এবার যদি আমি বলি, আমি যদি ধরো পরপর 4টি প্রাকৃতিক সংখ্যা বলেছে, আমি ধরো বলতে পারি একটা 13, একটা হচ্ছে 14, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 16। কিন্তু এইভাবে তুমি যদি করো, এইটা যদি তুমি করে দেখো, তাহলে কিন্তু তুমি কি বলবো, মানে এটা করা উচিত না এক্সামে, কারণ আমি এত বড় দিয়ে আমি আনতেই পারবো না অ্যান্সারটা। আমাকে বলবো কি বলছে, পরপর 4টি প্রাকৃতিক সংখ্যা, আমি একবার ভুল করে দেখাচ্ছি। আমি করবো 1 2 3 4, বুঝতে পেরেছো? 1 2 3 4 গুণটা করা সহজ, তাই না? সেই জন্য আমরা এটা করছি। 1 2 3 4 এর মধ্যে তাদের গুণ করলাম, গুণ করতে বলেছে আমরা গুণ করলাম, তার সঙ্গে আমরা 1 যোগ করলাম, দেখো কত হচ্ছে। 3 4 12, 12 দুগুণে 24, আগে 25 কি এলো? এটাকে আমরা দেখে মনে হচ্ছে একটা প্রাকৃতিক 5 স্কোয়ার, মানে একটি বর্গ সংখ্যা। হতে পারে হয়তো একটার জন্য আমাদের ম্যাচ করে গেছে, আমি আরেকটা করে দেখি। আমি 2 থেকে শুরু করব, 2 3 4 5। বড়গুলো নেবে না, বড়গুলো নিলে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে হবে, কারণ এই গুণটা আমরা মাইন্ডে করা সম্ভব না। হ্যাঁ এখানেও আসবে, তুমি যদি এর সঙ্গে 1 যোগ করো, যেই সংখ্যাটা হবে দেখবে সেটা একটা বর্গ সংখ্যা হচ্ছে, তোমরা বাড়িতে দেখবে। ওকে, আমি যদি এটা দেখি তাহলে দেখবো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 20, 20 আর 6 গুণ করলে কত হয়? 20 আর 6 আমাদের হয়ে যায় কত? 120, তার সঙ্গে 1 যোগ করলে 121 হয়ে যায়, যেটা হচ্ছে 11 স্কোয়ার। তাহলে আমরা কিন্তু একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি পরপর 4টি প্রাকৃতিক সংখ্যার গুণফলের সঙ্গে যদি আমি 1 যোগ করি, তাহলে সেটা হয়ে যায় একটা বর্গ সংখ্যা। তোমরা অন্যান্য যে কোনো এক্সাম্পল নিয়ে দেখতে পারো, 7 8 9 10 কে গুণ করে তার সঙ্গে 1 যোগ করবে, দেখবে তোমার কিন্তু এই হবে। বেশ 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 তাহলে আজকের মতো কিন্তু আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। এই ক্লাসটা শেষ হলো, পরবর্তী ক্লাস কিন্তু আমাদের আধ ঘন্টা পরে কিন্তু আবার শুরু হচ্ছে। তাহলে অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো কিন্তু করতে থাকো। বেশ, তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।